Hello everyone, Assalamu alaikum. I welcome you all to this BUS 172 course, which is the primary course for BBA students. Let's get started with our class today. First of all, there's an example. You can just read it, go through it, and we need to know about statistics. Statistics is the science of collecting, analyzing, presenting, and interpreting data, as well as making decisions based on such analysis. So you need to collect some data, analyze it, present it, and interpret to finally get to a decision based on the things you just collected or analyzed. So what is descriptive statistics? It consists of methods for organizing, displaying, and describing data you just collected by using tables, graphs, and summary images. There are some basic examples you can just go through. Okay, আমরা এখন দেখব what is inferential statistics. It actually just basically what it means is you collect some sample data, you get to a result based on that those sample results to predict a final results of the population you just collected the sample from. সো বেসিক্যালি আপনি কী করছেন, আপনি একটা পপুলেশন থেকে কিছু স্যাম্পল কালেক্ট করছেন, স্যাম্পল অ্যানালাইজ করে কিছু রেজাল্টস পাচ্ছেন, সেই রেজাল্ট থেকে পপুলেশনের উপর আমরা একটা প্রেডিকশন দাঁড় করাচ্ছি। দ্যাট ইজ ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স। আচ্ছা, সো স্ট্যাটিস্টিক্সের জন্য এটা বোঝার জন্য আমাদের কিছু বেসিক এলিমেন্টসের ব্যাপারে জানতে হবে, বেসিক কিছু জিনিসের ব্যাপারে জানতে হবে। ফার্স্ট অফ অল, হোয়াট ইজ অ্যান এলিমেন্ট অর মেম্বার? Element of a sample or population is a specific subject or object. For example, it can be a person, it can be a firm, it can be an item, it can be a state or a country about which the information is collected. মানে আপনি যেটার উপর ইনফরমেশন কালেক্ট করছেন, that is your element or your member. এরপর আসছে a variable. A variable is a characteristic under study that assumes different values for different elements. ধরে নিলাম আপনি কিছু এলিমেন্টস কালেক্ট করেছেন, সো এলিমেন্টসের উপর আপনি কিছু ডেটা কালেক্ট করবেন অর মেবি সাম নিউমেরিক ডেটাস কালেক্ট করবেন, ওগুলোকে আমরা বলছি ভ্যারিয়েবলস। ইন কন্ট্রাস্ট টু আ ভ্যারিয়েবল, দ্য ভ্যালিউ অফ আ কনস্ট্যান্ট ইজ ফিক্সড। কনস্ট্যান্টের ভ্যালু যে ফিক্সড এটা আমরা সবসময়ই জেনে আসছি। The value of a variable for an element is called an observation or measurement. Variable হচ্ছে ধরেন আপনি একটা ফ্রেম ফিক্স করলেন, ধরলেন আপনি এটার উপর কিছু ডেটা কালেক্ট করবেন। কেমন ডেটা কালেক্ট করবেন ওইটা হচ্ছে আপনার ভ্যারিয়েবল। আমি একটা টাইপের ডেটা কালেক্ট করব, দ্যাট টাইপ ইজ মাই ভ্যারিয়েবল। অ্যান্ড ওই টাইপের আন্ডারে আমরা যে ডেটাগুলো পাচ্ছি, যে আর কি যে ইনফরমেশনগুলো পাচ্ছি, দ্যাট ইজ আওয়ার অবজারভেশন অর মেজারমেন্ট। A data set is collection of observations on one or more variables. মানে মাল্টিপল ভ্যারিয়েবলসের উপর অথবা জাস্ট একটা ভ্যারিয়েবলের উপর আমরা অবজারভেশনসের যে একটা সেট ক্রিয়েট করতে পারি, ওটা হচ্ছে আমাদের ডেটা সেট। এখানে আপনারা একটা ক্লিয়ার আইডিয়া পেয়ে যাবেন যে আমরা যদি ওয়ারেন বাফে এর উপর কোনো ইনফরমেশন কালেক্ট করতে চাই, তাহলে হি ক্যান বি অ্যান এলিমেন্ট অর আ মেম্বার, অ্যান্ড আমরা তার টোটাল ওয়েলথ এর উপর একটা ইনফরমেশন কালেক্ট করতে চাচ্ছি। সো হিয়ার টোটাল ওয়েলথ ইজ আওয়ার ভ্যারিয়েবল। আমরা কী টাইপের ডেটা চাচ্ছি? টোটাল ওয়েলথের একটা ডেটা চাচ্ছি, অ্যান্ড আলটিমেটলি আমরা যে নাম্বার বা যে ডেটা বা যে ইনফরমেশনটা পাচ্ছি, দ্যাট ইজ আওয়ার অবজারভেশন অর মেজারমেন্ট। এখানে কিছু টাইপস দেওয়া আছে, কোয়ান্টিটেটিভ ভ্যারিয়েবলসের মাল্টিপল টাইপস আছে, একটা হচ্ছে ডিসক্রিট আর একটা হচ্ছে কন্টিনিউয়াস, অ্যান্ড কোয়ালিটেটিভ অর ক্যাটেগরিক্যাল ভ্যারিয়েবল হচ্ছে একটা ডিফারেন্ট পার্ট। এখানে আ ভ্যারিয়েবল দ্যাট ক্যান বি মেজার্ড নিউমেরিক্যালি ইজ কল্ড কোয়ান্টিটেটিভ ভ্যারিয়েবল। মানে আপনি যেটাকে নাম্বার দিয়ে মেজার করতে পারবেন বা নিউমেরিক ফর্মে ট্রান্সফর্ম করতে পারবেন, দ্যাট ক্যান বি ইয়োর quantitative variable. The data collected on a quantitative variable are called quantitative data. মানে quantitative variable এর উপর আমরা যে ডেটাগুলো পাচ্ছি সেগুলোকে আমরা বলছি quantitative data. A variable whose values are countable is called discrete variable. এটা খুবই ইম্পর্টেন্ট আপনাদের জন্য, যেটা আমরা কাউন্ট করতে পারি সেটাকে আমরা বলি discrete variable. In other words, a discrete variable can assume only certain values with no intermediate values. মানে আপনি কোনো fractions নিতে পারবেন না, or আপনি কোনো decimals নিতে পারবেন না. That needs to be a whole number.
আবার কন্টিনিউয়াস ভ্যারিয়েবলটা কি? আ ভ্যারিয়েবল দ্যাট ক্যান অ্যাজিউম এনি নিউমেরিক্যাল ভ্যালু ওভার আ সার্টেন ইন্টারভ্যাল অর ইন্টারভ্যালস ইজ কল্ড কন্টিনিউয়াস ভ্যারিয়েবল। মানে এটা হচ্ছে একটা ইন্টারভ্যালের উপরে, এই জিনিসটা আপনাদের সামনে গিয়ে আর একটু ক্লিয়ার হবে, আমি এক্সাম্পল দিয়ে বুঝাবো। A variable that cannot assume a numerical value that can be classified into two or more non-numeric categories is called qualitative or categorical value। মানে এইখানে হচ্ছে আপনাদের কোনো নাম্বারের কিছু থাকতে পারবে না, এটা আপনারা নিউমেরিক ফর্মে ট্রান্সফর্ম করতে পারবেন না, অ্যান্ড নিউমেরিক ভ্যালুতেও আপনারা এই জিনিসটাকে এক্সপ্লেন করতে পারবেন না। দ্য ডেটা কালেক্টেড অন সাচ আ ভ্যারিয়েবল আর কল্ড কোয়ালিটেটিভ ডেটা। ঠিক আছে, এখানে আপনাদের জিনিসটা একটু ক্লিয়ার হওয়ার কথা। ভ্যারিয়েবল ক্যান বি অফ টু টাইপস, একটা হচ্ছে কোয়ান্টিটেটিভ আর একটা হচ্ছে কোয়ালিটেটিভ আর ক্যাটেগরিক্যাল। অ্যান্ড কোয়ান্টিটেটিভের মধ্যে ইট ক্যান বি অফ টু টাইপস, একটা হচ্ছে ডিসক্রিট আর একটা হচ্ছে কন্টিনিউয়াস। যেমন ডিসক্রিটের ভিতরে আপনারা যদি দেখেন এখানে লেখা আছে নাম্বার অফ হাউসেস, নাম্বার অফ কার্স, নাম্বার অফ অ্যাক্সিডেন্টস। আপনারা কি কখনো শুনেছেন একজনের কাছে 1.5টা বাড়ি আছে, অর 1.5 হাউসেস? নাই। অথবা কারোর কাছে 2.5 কার্স আছে? নাই। সো আমরা কোনো ফ্র্যাকশনসে অর ডেসিমালসে ডিসক্রিট যে ভ্যারিয়েবল আছে সেটাকে বলতে পারবো না, এটা হতে হবে হোল নাম্বার, ওয়ান নাম্বার। লাইক we can say your parents have two number of houses, ঠিক আছে, or two cars, okay? But what continuous does is it can measure your length. আপনি বলতে পারেন আমি 5.5 feet, ঠিক আছে, অথবা আমি 21.5 years old, ঠিক আছে। এভাবে আমরা জিনিসগুলোকে একটা ডেসিমাল অর মেবি ইন সাম কেসেস ফ্র্যাকশনসে বলতে পারি। আবার কোয়ালিটেটিভ আর ক্যাটেগরিক্যাল কি? যে দ্য মেকিং অফ এ কম্পিউটার, আপনি একটা কম্পিউটার কীভাবে বানাচ্ছেন, এটা কি আপনি নিউমেরিক ফর্মে বলতে পারবেন না। আপনার এখানে কিছু ডেটা প্রেজেন্ট করতে হবে যে এভাবে বানানো যেতে পারে। অ্যাগেন দ্য অপিনিয়ন্স অফ পিপল, ঠিক আছে, ইয়েস নো, দিস ক্যান বি কোয়ালিটেটিভ আর ক্যাটেগরিক্যাল। আচ্ছা, এরপর আমরা চলে যাব ক্রস সেকশন ভার্সাস টাইম সিরিজ ডেটা। এখানে আপনাদের একটু ফোকাস করতে হবে, এই জিনিসটা খুবই ইজি। সেটা হচ্ছে ক্রস সেকশন কি? ডেটা কালেক্টেড অন ডিফারেন্ট এলিমেন্টস অ্যাট দ্য সেম পয়েন্ট ইন টাইম অর ফর দ্য সেম পিরিয়ড অফ টাইম আর কল্ড ক্রস সেকশন ডেটা। মানে আপনাদের এখানে যে জিনিসটা একটু ক্লিয়ার থাকতে হবে সেটা হচ্ছে এখানে আমাদের যে কনস্ট্যান্ট জিনিসটা থাকবে সেটা হচ্ছে টাইম। মানে আমরা টাইমটা চেঞ্জ করতে পারবো না, দ্যাট ক্যান বি আ সিঙ্গল মিনিট অর আ সিঙ্গল সেকেন্ড অর ক্যান বি আ পিরিয়ড অফ টাইম, ঠিক আছে। কিন্তু এখানে আমরা যে টাইমটাই নিব ওই টাইমের আন্ডারে আমাদের ডেটা কালেক্ট করতে হবে অন ডিফারেন্ট এলিমেন্টস। এখানে আমরা টাইম চেঞ্জ করতে পারবো না, এই কারণে আমরা এটাকে বলছি ক্রস সেকশন ডেটা। এখানে আপনারা জিনিসটা দেখতে পারেন যে টোটাল ওয়েলথ অফ ওয়ার্ল্ডস 8 রিচেস্ট পারসন, এখানে যে কোনো একটা নির্দিষ্ট টাইমে বলা হয়েছে। নিচে যদি আপনারা দেখেন সোর্সে লেখা আছে ফোর্বস মার্চ 23, 2015, মানে 2015-এর একটা রিপোর্ট। এটা টাইমটা চেঞ্জ করা যাবে না। অ্যান্ড এখানে মাল্টিপল ভ্যারিয়েবলস আছে, মাল্টিপল এলিমেন্টস আছে, অ্যান্ড মাল্টিপল ডেটা আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি। সো এখানে আমরা কী পাচ্ছি? এটা হচ্ছে একটা ক্রস সেকশন ডেটা। ওকে, দেন অ্যাগেন টাইম সিরিজ ডেটাতে যদি আমরা যাই, ডেটা কালেক্টেড অন দ্য সেম এলিমেন্ট ফর দ্য সেম ভ্যারিয়েবল অ্যাট ডিফারেন্ট পয়েন্টস ইন টাইম। এইখানে আমাদের টাইমটা চেঞ্জ হবে, কিন্তু এখানে আমাদের কনস্ট্যান্টটা কি? কনস্ট্যান্টটা হচ্ছে সেম এলিমেন্ট অর দ্য সেম ফর দ্য সেম ভ্যারিয়েবল। মানে এখানে এলিমেন্ট অ্যান্ড ভ্যারিয়েবল সেম থাকতে হবে, এটা হচ্ছে আপনার কনস্ট্যান্ট। অ্যান্ড যখন এই দুটো কনস্ট্যান্ট থাকবে তখন আমরা এটাকে কী বলতে পারছি? এটাকে আমরা তখন বলতে পারছি টাইম সিরিজ ডেটা। ওকে, এখানে আপনারা এক্সাম্পল পেয়ে যাবেন। এখানে আপনারা যদি দেখেন ইয়ার্সটা চেঞ্জ হয়েছে, কিন্তু অ্যাভারেজ টিউশন অ্যান্ড ফিজ ইন $2014 অ্যাট 4-year পাবলিক ইনস্টিটিউশনস, এটা আমরা চেঞ্জ করতে পারছি না। আচ্ছা, সো এখন আমরা যাব পপুলেশন ভার্সেস স্যাম্পলে, যেটা আপনাদের অনেক আগে থেকে কোয়েশ্চেন থাকতে পারে, পপুলেশন কি অ্যান্ড স্যাম্পল কি। পপুলেশন হচ্ছে কনসিস্টস অফ অল এলিমেন্টস, ইন্ডিভিজুয়াল আইটেমস অর অবজেক্টস হুজ ক্যারেক্টারিস্টিক্স আর বিং স্টাডিড। দ্য পপুলেশন দ্যাট ইজ বিং স্টাডিড ইজ অলসো কল্ড দ্য টার্গেট পপুলেশন। মানে পপুলেশন হচ্ছে একটা হোল জিনিস। মানে আপনি যদি মনে করেন যে ঢাকার ভিতরে আপনি কোনো একটা জিনিস সার্ভে করবেন বা সেন্সাস করবেন, সেই ক্ষেত্রে ঢাকার টোটাল পপুলেশনটা হচ্ছে আপনার পপুলেশন। মানে ঢাকাতে যা যা আছে সব কিছু আপনাকে ইনক্লুড করা লাগবে। বাট হোয়াট ইজ আ স্যাম্পল? আ পোর্শন অফ দ্য পপুলেশন সিলেক্টেড ফর স্টাডি ইজ রিফার্ড টু অ্যাজ আ স্যাম্পল। মানে আপনি এখন ঢাকার মধ্যে যা যা ছিল সেটা পুরোটা নিচ্ছেন না, আপনি জাস্ট ধরেন নিতে চাচ্ছেন যে উত্তরার মধ্যে কতটুকু কি আছে সেটা দেখবেন। সো ঢাকার মধ্যে উত্তরের পপুলেশনটা কি, তখন একটা স্যাম্পল হিসেবে কাজ করবে।
কারণ ঢাকার টোটাল পপুলেশনটা নিয়ে আমরা কাজ করছি না, ঢাকার একটা পার্ট উইচ ইজ উত্তরা, সেইটার উপরে বেস করে আমরা একটা স্টাডি করছি, অ্যান্ড এটাকে বলা হবে সার্ভে। এখানে আপনার পপুলেশন অ্যান্ড স্যাম্পলের একটা ভিজুয়াল আইডিয়া পাবেন। দেখেন পপুলেশন থেকে কিছু জিনিস আলাদা করে নিয়েছে, অ্যান্ড দ্যাট ইজ কল্ড স্যাম্পল। আচ্ছা, সো হোয়াট ইজ আ সার্ভে অ্যান্ড আ সেন্সাস? Census হচ্ছে a survey that includes every member of the population is called a census. The technique of collecting information from a portion of the population is called a sample survey. মানে আপনি ওই যে ছোট একটা জিনিসের ছোট একটা কি বলে এরিয়ার উপর যখন সার্ভে করছেন, দ্যাট ইজ আ স্যাম্পল সার্ভে, অ্যান্ড যখন টোটাল জিনিসটাকে ইনক্লুড করে ফেলছেন তখন সেটাকে আমরা বলতে পারছি আ সেন্সাস, মানে একদম টোটাল পপুলেশনের উপর। আচ্ছা, এরপরে আমরা দেখতে পাচ্ছি এখানে দেওয়া আছে রিপ্রেজেন্টেটিভ স্যাম্পল। হোয়াট ইজ আ রিপ্রেজেন্টেটিভ স্যাম্পল? আ স্যাম্পল দ্যাট রিপ্রেজেন্টস দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য পপুলেশন অ্যাজ ক্লোজলি অ্যাজ পসিবল। মানে আপনি যদি দেখেন জিনিসটা যদি আমরা এভাবে হিসাব করি, যে ধরেন আপনি বাংলাদেশের টোটালটার উপর মানে বাংলাদেশের কোনো একটা ইনফরমেশন বের করতে চাচ্ছেন। ধরেন আপনি বের করতে চাচ্ছেন যে দ্য অ্যাভারেজ ইনকাম অফ বাংলাদেশি পিপল। সো আপনি তখন কি করবেন? ধরেন আপনি একা, সো আপনি কি একা পুরো বাংলাদেশের উপর এই জিনিসটা করতে পারবেন? পারবেন না। তখন আপনার কি করতে হবে? ছোট একটা এরিয়ার উপর বেস করে টোটাল বাংলাদেশের একটা কি বলে এটাকে, যে একটা পসিবিলিটি যে এত হতে পারে এই জিনিসটা বের করা লাগবে। অ্যান্ড যে স্যাম্পল আপনাকে অ্যাকচুয়াল ভ্যালিউ মানে অ্যাকচুয়াল বাংলাদেশি পিপলের ইনকামের ক্লোজেস্ট নিয়ে যেতে পারবে সেটাকে আমরা বলবো রিপ্রেজেন্টেটিভ স্যাম্পল। মানে ধরেন যেখানে হতে পারে বাংলাদেশের কি বলে এটাকে, বাংলাদেশের মানুষের অ্যাকচুয়াল যে ইনকাম পার হেড ইনকাম সেটা যদি হয় $1000, তাহলে আপনাকে যে স্যাম্পলটা ওই $1000 ক্লোজেস্ট ভ্যালিউ দিবে সেটা হবে আমাদের রিপ্রেজেন্টেটিভ স্যাম্পল। ঠিক আছে? দেন এখানে আবার র্যান্ডম স্যাম্পল ভার্সেস নন র্যান্ডম স্যাম্পল দেওয়া আছে। র্যান্ডম স্যাম্পলটা কি? র্যান্ডম স্যাম্পল ইজ আ স্যাম্পল drawn in such a way that each member of the population has some chance of being selected. সো কি হচ্ছে, ধরেন আপনি একটা কি বলে এটাকে, যে একটা সার্ভে করছেন। সো যে সার্ভেতে আপনার কোনো স্যাম্পলের বা কোনো একটা পপুলেশনের প্রত্যেকটা মেম্বারের ইনক্লুড হওয়ার সাম চান্সেস আছে, ওইটাকে আমরা বলবো র্যান্ডম স্যাম্পল। অ্যান্ড নন র্যান্ডম স্যাম্পলটা কি? সাম মেম্বার্স অফ দ্য পপুলেশন মে নট হ্যাভ এনি চান্স অফ বিং সিলেক্টেড ইন দ্য স্যাম্পল। মানে এটাকে যদি আমরা একটু ইজি করে বলি, ধরেন আপনি আপনার স্কুলে একটা সার্ভে করবেন। সো আপনার স্কুলের টোটাল পপুলেশনটা হচ্ছে আপনার ওইখানে পপুলেশন। সো আপনি দেখতে চাচ্ছেন যে স্কুলের সবার রেজাল্ট কেমন, ঠিক আছে? সো আপনি সবার উপর একটা সার্ভে করতে চাচ্ছেন। সো এখানে স্কুলের প্রত্যেকটা স্টুডেন্টেরই ইনক্লুড হওয়ার একটা চান্স আছে, কিন্তু আপনি আবার দেখছেন যে আপনার স্কুলের জাস্ট বয়েজদের রেজাল্ট কেমন। সো এখানে কি হচ্ছে, এখানে আপনাদের যে গার্লস স্টুডেন্টরা ছিল তাদের ইনক্লুড হওয়ার কোনো চান্সেস নেই। সো ফার্স্টে যে কেসটা বললাম সেটা হচ্ছে র্যান্ডম স্যাম্পল, প্রত্যেকটা স্টুডেন্টের ইনক্লুড হওয়ার চান্স ছিল। অ্যান্ড নন র্যান্ডম স্যাম্পলটা কি? সেটা হচ্ছে আপনার গার্লস স্টুডেন্টদের ইনক্লুড হওয়ার কোনো চান্সেস এখানে নেই। সো এটাকে আমরা বলতে পারছি নন র্যান্ডম স্যাম্পল। এখানে আপনারা কিছু এক্সাম্পলস দেখতে পারবেন। সাপোজ আ স্যাম্পল কনসিস্টস অফ 5 বুকস অ্যান্ড দ্য প্রাইসেস অফ দিস 5 বুকস আর দেওয়া আছে এখানে। দ্য ভ্যারিয়েবল প্রাইস অফ আ বুক ইজ এক্স। সো এখানে আপনারা x1 x2 x3 x4 x5 পেয়ে যাচ্ছেন। এখান থেকে আমরা অ্যাড করে টোটালটা বের করে নিব যে টোটাল প্রাইস কত, ঠিক আছে? উইচ ইজ দ্য সামেশন অফ এক্স, অ্যান্ড এটাকে বলছে সামেশন নোটেশন। এখানে আপনারা কিছু ম্যাথস পাবেন প্র্যাকটিস করার জন্য। অ্যানুয়াল স্যালারিজ ইন থাউজেন্ডস অফ ডলার্স অফ 4 ওয়ার্কার্স আর 75, 90, 125 and 61 respectively. Find summation of x, then summation of x whole square, then summation of x square. এখানে কিন্তু summation of x whole square and summation of এক্স স্কোয়ারের একটা ডিফারেন্ট ভ্যালু আসবে। কেন আসবে সেটা আপনারা এই সলভেই দেখতে পারবেন। সামেশন অফ এক্স হচ্ছে সব অ্যাড করে দিয়েছে। দেন সামেশন অফ এক্স হোল স্কোয়ার সেটা হচ্ছে জাস্ট সামেশন অফ এক্সকে হোল স্কোয়ার করে দেওয়া। কিন্তু সামেশন অফ এক্স স্কোয়ারটা কি? সেটা হচ্ছে প্রত্যেকটাকে আগে স্কোয়ার করে নিয়ে দেন টোটালটার সামেশন বের করা। এখানে কিন্তু দুইটা ভ্যালুর মধ্যে ম্যাসিভ একটা ডিফারেন্স চলে আসবে। The following table lists 4 pairs of m and f values. So এখানে আপনারা কিছু ভ্যালু দেখে নিতে পারবেন, and এখান থেকে কম্পিউট করতে বলা হয়েছে আপনাদের সামেশন অফ f।
summation of m, summation of f square, then summation of mf, then summation of m square f. এখান থেকে আপনারা ক্যালকুলেশনটা এখানে একটা চার্ট দিয়ে দেখানো হয়েছে, আপনারা চার্ট দিয়েও করতে পারেন, আবার নর্মালি ক্যালকুলেট করেও করে ফেলতে পারেন। ওকে, সো আই থিঙ্ক দ্যাটস অল ফর দিস ক্লাস, অ্যান্ড আপনাদের ইনশাল্লাহ আবার নেক্সট ক্লাসে দেখা হবে, নেক্সট রেকর্ডেড ক্লাসে। ওকে, থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ, অ্যান্ড থ্যাংক ইউ অ্যাগেন ফর এনরোলিং টু দিস কোর্স।